লোক, আমি আপনি মুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। তিনি কাহারো কাছে যেতে হয় না, তিনি অল ইন অল। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। আল্লাহ হলেন সর্বশক্তিমান এবং সৃষ্টিকর্তা। আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেয়নি। তিনি কাহারো ঘরে জন্মগ্রহণ করেনি, তিনিও কাউকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আমার কথা বুঝতে পারতেছেন? এখন প্রশ্ন হলো, হুজুর এই সূরাটা আপনি 3 বার পড়াইলেন কেন? কিছু তো বাইত নিতেন। কোরআন শিফট পড়ার সময় যে নাই আমরা জানি, ব্যস্ত মানুষ, এই জন্য সূরাটা 3 বার পড়াই দিছি। একটা কাজ করে দিছি ফাঁকেদা, যে বুঝছে বুঝা ফেলাইছে। একবার যখন পড়ছেন, কোরআন কয় পারায় ও উমা কথা দিক না, ও কোরআন কয় পারা? একবার যখন সূরা ইখলাস পড়ছেন, 10 পারা খতমের সওয়াব হয়ে গেছে। 2 বার যখন পড়ছেন, 20 বারের সওয়াব হয়ে গেছে। 3 বার যখন পড়ছেন, 30 পারা কোরআন খতমের সুবহানাল্লাহ কইতেন না? আরো বড় করে কেন সুবহানাল্লাহ কর না? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি